কিছু তসরুপ করা হয় নাই এবং বেগম খালেদা জিয়া কোনো মামলা এই মামলার মধ্যে যে সমস্ত ফ্যাক্টগুলো এনেছে তা এভিডেন্সগুলো এনেছে তা অসত্য। তার কারণ তিনি কোথাও কোনো এই আত্মসাতের তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই এবং প্রমাণিত হয় নাই বলেই আর সেগুলো জিনিসগুলো আমরা তুলে ধরেছি এবং সেই গ্রাউন্ডগুলো তুলে ধরেছি এবং আদালত আমাদের গ্রাউন্ডগুলো অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার পরেই এই আদেশটি দিয়েছে। আপনারা এতক্ষণ আপিলের যে লিভ দিয়েছেন, আমি আগেই বলেছি আপিলের লিভ দিয়েছেন এবং এই লিভ শুনানি না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে। আর কি বলেছে আজকের আদেশ। তবে এই সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই আদালত পেপার বুক ডিসপেন্সিত করেছে। আমরা ডিসপেন্সি চেয়েছিলাম, আমাদের প্রেয়ার আদালত গ্রহণ করেছে, মঞ্জুর করেছে, কাজেই পেপার বুকে ডিসপেন্সিট করেছে। আমরা আশা করি আমরা অতি দ্রুত এই 2 সপ্তাহের মধ্যেই আমরা কনসেন্ট স্টেটমেন্ট দেব। স্টেটমেন্টের পরে মূল আপিল আমরা শুনানির জন্য ফিক্স করার নিবেদন করব এবং আমরা আশা করি, কারণ এখন বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। এখন আর সরকারের হস্তক্ষেপ আপাতত নাই বলে আমরা মনে করি। সেই জন্য এই আপিল দুটি অতি দ্রুত আমরা শুনানি করতে পারবো বলে আমরা আশা করি। আচ্ছা, আপনারা কতগুলো গ্রাউন্ড দিয়েছেন? আমরা যে কতগুলো গ্রাউন্ড দিয়েছি, এইখানে প্রায় প্রথমটাতে প্রায় 8-10টি গ্রাউন্ড আমরা দিয়েছি এবং পরেরটাতেও আমরা 5-7টি গ্রাউন্ড আমরা দিয়েছি। মূল যুক্তি কি ছিল? মূল যুক্তি হচ্ছে যে এই যে সাজাগুলো দেওয়া হয়েছে, এই সাজাগুলোর মধ্যে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, প্রাথমিক থেকে আমরা বলতে পারি যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটা একটা ফরমাইশি জাজমেন্ট। প্রথম জাজমেন্টটাই একটা ফরমাইশি জাজমেন্ট এবং সেই ফরমাইশি জাজমেন্টটাকেই এই আপিল আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশন তারা আবার একটা ফরমাইশ সরকারের নির্দেশে হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছে। 40 বছরের প্র্যাকটিসের জীবনে আমি কখনো দেখি নাই, অনেক রাজনীতি দেখেছি, অনেক সরকারের পতন দেখেছি, অনেক সরকারি উত্থান দেখেছি, বিচার বিভাগ ব্যবহার করতে দেখেছি, কিন্তু এইভাবে নগ্নভাবে বিচার বিভাগকে ব্যবহার করে 5 বছরের সাজা রাজনৈতিক মামলায় 10 বছর করে, এটা আমরা কখনো দেখি নাই। আমরা সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম। আপনারা জানেন যে সেই আপিল দুটো আপিল করেছিলাম। একটা ছিল আপিল নাম্বার 399 আর একটা ছিল 400। এই দুটো আপিল আমরা করেছিলাম। এই দুটো আপিলই গতকালকে আমরা শুনানি করেছি। মাননীয় আদালত আমাদেরকে শুনেছেন, দুজনের পক্ষ শুনেছেন, রাষ্ট্রপক্ষকে শুনেছেন। 3 পক্ষকে অত্যন্ত জুডিশিয়াল মাইন্ড নিয়ে তারা এই আপিল দুটি শুনানি করেছে। শুনানির পরে কালকে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আজকে শুনানি শেষ হয়েছে, আগামীকালকে আদেশ, এবং সেই আদেশের জন্য আজকে আপিল বিভাগের 1 নম্বর আদালতে আপনার 1 এবং 2 নম্বর আইটেম হিসাবে ছিল, আদেশের জন্য ছিল। মাননীয় আদালত আজকে প্রথম উঠে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের গ্রাউন্ডগুলো আপনারা বলেন। আমরা গ্রাউন্ডগুলো এক করে আমরা বলেছি যে সমস্ত গ্রাউন্ডে আমরা আপিল নিষ্পত্তি করতে বলেছি
এবং আপিল সম্বন্ধে আমরা আপিলের যে মূল প্রতিবাদ্য বিষয় সেগুলো আমরা এই গ্রাউন্ডের মধ্যে নিয়ে এসেছি। সেই গ্রাউন্ডগুলোই আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। তারপরে পরবর্তীতে 2 নম্বর যে আদেশের জন্য যে 2 নম্বর আইটেমটি ছিল সেটা ছিল কোরআনে। সেইখানে আমরা 2টা এডিশনাল গ্রাউন্ড দিয়েছি এবং সেই এডিশনাল গ্রাউন্ড দুটি আদালত গ্রহণ করেছে, আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আদালত আজকে আদেশ দিয়েছেন যে আপিল দিতে অ্যালাউ করেছেন প্রাথমিকভাবে, এবং এই কনসার্ট স্টেটমেন্ট করতে বলেছেন 2 সপ্তাহের মধ্যে, এবং যে অপারেশন অফ দি জাজমেন্ট যেটা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে, তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল, এবং সেই আদেশগুলো রায়গুলো মাননীয় আদালত স্থগিত ঘোষণা করেছে। কতদিন স্থগিত স্যার? গতকালকে আপনাদের কাছে এসেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশের সবচেয়ে নেত্রী এবং আমাদের প্রান্তীয় নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপসীর নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা বিগত ব্রিটিশ সরকার দিয়েছিল, সেই রাজনৈতিক মামলা তাকে প্রাথমিকভাবে 5 বছর সাজা দিয়েছিল, এবং পরবর্তীতে আপনারা জানেন যে বিচার বিভাগকে ব্যবহার করে ব্রিটিশ সরকার এই 5 বছর সাজাকে 10 বছর করেছিল। এটা রাজনীতির ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। তার কারণ বিচারপতিরা এইভাবে সরকারের চলতি বাহক হিসাবে কাজ করেন, এইটা অতীতে আমরা কখনো দেখিনি।